দুশ্মনে মারছে তীর মারিয়া কাক দিয়া চোখ ঘুরিয়া মাটিতে লাগিয়েছে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু। এখন চোখ টুকাইবার সময় নাই, যুদ্ধ শেষ হওয়ার পরে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু মাঠও গিয়া তার চোখও টুকাইছে না, টুকাইয়া পাইছে মাটির ফালায় আতর হয়েছে। আতর হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গিয়া জানাই, ইয়া রাসূলুল্লাহ আমার চোখও আপনি বলা কইলেন, বলিয়া পড়ে গেছে, লগে লগে উঠাই না, কারণ চোখ মরতে কিছু সময় লাগে। মানুষ মরতে পাও কাটি মরিয়া, হরবাল থেকে মারিয়া, ওলার গেছে আটকে, চোখ কিন্তু কত সময় থাকে ওলা খুলিয়া শোয়া বাকি উড়িয়া যা সাইড ছায়া আমার চুনে কানো যাবে। অতি আল্লাহ রসুলে ফরমাইছে তোমরা দারো যারা তা হয় তোমরা কর্তব্য তার চোখও কিনলা তোমরা বুঝাইয়া দিও, মন করে দিও। পরে আর চোখ বন্ধই করল, চোখ আল্লাহ নবীর হাত মোবারক দিয়া ফরমাই দিয়া আপর আপনি ডাকে আমি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখও বলা করে দিন। এই সময় লাইফ স্টাফ যেটা চোখ অপারেশন হয় পরীক্ষা এটা নাই, হাটাখাল যাইবার আগে খালিনগর হসপিটাল আছে, চক্ষু হসপিটাল, এটা হসপিটাল নাই। এই চৌকিটা কিভাবে বলা যাবে? রাসূলুল্লাহ ফরমাইলেন আবু কাতাদা তোমার চৌকিটা লাগাইবার দরকার নাই, ব্যস্ত যাওয়ার পরে এসে পালা একটা চোখ তোমারে আল্লাহ লাগাইয়া দিবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন আমি সন্তুষ্ট, তবে আমি যখন জমিনও আঁকিব মানুষের হইব খানাও গোয়া যুদ্ধ যে হইব এইবার ইয়ার খানায় গিয়ে গতিকে আপনি আমার চৌকো লাগাইয়া দিলেন। আল্লাহ রসুলের চৌকো আতো লইয়া লফ সামান্য লাগাইছে, লাগাইয়া আর লাগাই ভালো হয়েছে। ও নবীর উম্মত আমরা ভালো হয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন আমার বাবা চোখে পাওয়ার যতখান এর চেয়ে আরো বেশি পাওয়ার অবস্থা হয়েছে। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মদিনার কি একজন মানুষ হয়েছে, যাওয়ার পরে ইয়া বললা ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের খালি দাস্তর, আগে যখন পেট চলা তখন দাস্তর এটা নাম আসলো দুয়ার, পেটটা লাগাই বিচে দিলে ঘুরাইয়া রাখি দিলে সুরে আটু লাগাইয়া ঠেলা মারবার উল্টা ঘুরিয়া দুয়ার খুলেছে। এখন এখানে নাম বসা খেয়াল নাই বসা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতা আল্লাহর আহকামুল হাকিমিনে রাসূলুল্লাহ আমার বাইরে খালি দাস্তর মেসাবার বেশি আইসো, মেসাবারে ঔষধ আছে পানি মসজিদ এই দাস্তরও দিল। রাসূলুল্লাহ ফরমাইলা ইয়া তোমার বাইরে বউ খাওয়াইও, কত গরম জিনিস আন্দা ধরে আইয়া খাওয়াইছে, খাওয়াতে বাদে বাড়ি গেছে, কত তো দূরের কথা বাড়ি গেছে। আবার আইসেন আল্লাহ নবীর কাছে, আইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পাক কথা আমার বাইরে বউ খাওয়াইছিলাম, খাবানির পরে আরো বাড়ি গেছে। রাসূলুল্লাহ ঔষধ বদলাইছেন, ডাক্তারের কাছে গেছিলেন, ডাক্তার আর ট্যাবলেট দিয়েছেন, খাবার পরে বাড়িতে আবার যাইও জ্ঞান হবে মানে কিন্তু ঠোকা আবার হওয়া হইবে, বদলাই দিব, ক্যাপসুল দিব, হইলে যেটা ট্যাবলেট আমার কিনা দিবা ক্যাপসুল, আবার যদি বাড়ি যায় সেটা লইয়াও সেটাই লাগবো না, ঔষধ বদলে। আল্লাহ নবী ফরমাইলা আবার যাও তোমার বাইরে গিয়া বউ হব, বদলাই না। আবার গিয়া হবাইছেন বউ আরো বাড়িছে, এখন আর উঠবার নাই। 3 নম্বর বার কিংবা তো 4 নম্বর বার শখের আবি ইয়া আল্লাহ নবীর খেদমত গিয়া যখন ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ আরো বাড়ি গেছে, আল্লাহ নবী ফরমায় তো আল্লাহর কালাম সত্য তোর ভাই বেটবু মিথ্যা আবার গিয়া বউ হব। কেননা আল্লাহ এখন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু মুখতালিফান আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌজিবা মৌয়ে কি টাকা ফুল খায় না,
দেখলে সব কিছু খালি কাটারে চিন্তা করি ফুল হয় না বিদ্যুৎও হয় মোর বাধা ভাঙিয়া মৌ শিখিয়া বার করো বিদ্যুতের বাধা শিখিয়া ভাঙা নিজেও তো মৌ খাইছে তো কিন্তু ফুল খাইছে না বড় গাছ ফুল ফুটেছে বিদ্যুৎ বইছে না নিয়ে বলাও বইছে পাতা বলাও বইছে উষা বলাও পৌষা সাথে হোক হয়েছে মাটি তোলে কাপড় নেই বাধা খান ভাঙিয়ে শিখো না বিন্দুলে যেহেতু বাধা বাধায় দেখলে আন্দাজি উপর এক পথ আছে না নিতা অগুডিফা মারিয়া ধরিও না তলে দিয়ে আরেক পথ আছে বাড়ি তোমার কামড়াই দুই দরজানা নিতা বিনা বটি বানাইছে সিপিয়া খাও না জ্বর খাইলে মরবা কি ইকেও তো ভুল খাইছে ইকে ভুল খাইল হযরত আদম আলাইহিস সালাম যখন জমিনত তশরিফ হল আল্লাহ জমিনও কাটাই দিল গন্ধম খাওয়ার বাদে এর কারণে একদিন মুসা আলাইহিস সালাম কইলে আপনি যদি গন্ধম খাইতেন তাহলে আমরা ব্যস্ত হইতাম এখানে গন্ধম খাইলেন আসল ধোকা বুখারী শরীফের হাদিস মুসা আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ফরমাইয়া তোমার ঝগড়া বড়টা এটা আল্লাহর হুকুম আর যদি আদমে গন্ধম খাইতা না এখন যখন জমিন আইলা মনে আইবনি গন্ধম খাওয়ায় তো জমিন আইলা আর জমিন যখন বানাইছে বানানোর পরে জমিনে জিজ্ঞাসা করছে আল্লাহ আমারে বানাইলে আমারই নকিতা দিবাই আল্লাহ জমিনের শান্তি দিছেন আমার আগের জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তোমার এই জমিন নাম্বা এর কারণে বর্তমানে যে সাত হইব হই গেছে এই সাতটার নাম হইল রজব 27 রজব 26 তারিখ দিন কত রাত মসজিদে পড়াশোনা করেন সারা মসজিদে নাই সবখানে বড় জীবন আসমানে আর জমিনে মোনাজারা আরম্ভ হয়েছে আসমানে হয় আমি বলা জমিনে হয় আমি বলা আসমানে জিগাইল জমিনে তুমি কিরা বলা আসমানে জমিনে আসমানের জিগাইল তুমি কিরা বলা যেমন আমার মাঝে গ্রহ আছে নক্ষত্র আছে চন্দ্র আছে সূর্য আছে তারা আছে তোমাদের কিছু নেই মাটি পড়ে দিচ্ছে কিটা আছে সাপ মাটি নেই জমিনে নেই তারা সূর্য এটা কেন দরজা মাহফুজ আরশে মালাইকা তারা উঠে গিয়া জমিনে হইল হলো তুমি খালি করে দিছো না তোমার কাছে একটা ঘর আছে না একটা অফিস আছে না কিছু আছে খালি করে দিছো এক আসমান থেকে আরেক আসমানের জায়গা জমিন যেখান রইছো ওখানোর দাম 5 লাখ আসমান পর্যন্ত গেলে ফলা হইব ভাববানি দিতে উঠে দি বেস্তারি বেশ তালা বানাইবা এর বেস্তার বাইনি খেত করতে হবে না নিশ্চিন্তে তুমি খালি ঘড়ি দিয়েছো আমার মাঝে ঘর আছে মসজিদ আছে অফিস আছে গাছ আছে ফল আছে তোমার মধ্যে কিছু নাই আসমানে জমিনে লিখাইল দেখি তোমার আর কোনো দলিল আছে নি তাকে তুমি দলিল দিয়ে কাটিলাম আমি যেটা দিলাম তুমি কাটিলে দেখি তোমার দলিল দেও আমি ফিরিয়ে দিব জমিনে হইল জানি রাখো আমার কাছে এখন ঘর আছে যে ঘরের নাম হইল খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর মানে যাই তো আপনারা বুঝতে যায় উমরা হলে হজ হয় না এখন যে উমরা করে কারণ আমরা এখন এশার নামাজের সময় জানাই দিয়ে বলে এশার বাদে লগে লগে ফজরের জমা তৈরি আর ফজরের উঠি আবার কষ্টই করে নি ওই করে নি নামাজ না তার নির্দিষ্ট সময় আছে পৃথিবীতে এক জায়গা আছে যে জায়গা এশার হয় এশার নামাজের আর উপরে ফরজ নাই এশার নামাজ ফরজও নাই কারণ এশার ওয়াক্ত হয় না আল্লাহ একবার কইছে নামাজের কথা কইতাম প্রত্যেক ওয়াক্তে একবার হয়নি ওয়াক্ত বারবার আয় ওয়াসমাকুহা আওকাতিহা মাগরিবের টাইম মাগরিব পড়া লাগবে এশার টাইম এশা পড়া লাগবে ফজরের টাইমে ফজর জোহর হইলে জোহর আসর বারবার ওয়াক্ত টাইম বারবার আমরা নামাজ পড়ব এই জায়গার মানুষের উপরে এশার নামাজ ফরজ নাই বলে কেনে বলে তারা দিনে এশার ওয়াক্ত হয় না বেদ করছে মাগরিবের নামাজ পড়ছে না মাগরিবের নামাজ শেষ হওয়ার বাদে ঘুরে দি মসজিদ থেকে বাড়ি আগে ঘুরে দিয়ে ফসল হয়ে আছে ময়দান হয়ে আছে ফসল রক্ষা দিচ্ছে এশার রক্ষা আছে জায়গার নাম হইল বিলবা বেলগেরিয়া এশার রক্ষা এশার জগৎ এশার ঘুরে লাগে
জমিনে হইল আমার মাঝে এখন ঘর আছে যে ঘরের নাম হইল খানায় কাবা বাইতুল্লাহ নবী হল অলি হল রসুল হল ভালো ভালো মানুষ হল এই ঘর হইয়া কিতা করেন তফ করেন তোমার মাঝে এরকম ঘর আছে যেমন তফ করয় আসমানে হইল জানি রাখো আমার মাঝে এখন ঘর আছে যে ঘরের নাম হইল বাইতুল মামুর যে বাইতুল মামুর ডেইলি 70,000 ফেরেশতা ইয়া লুকয় গড় হামায়া বাইতুল মামুর হামায়া তওয়াফ করেন ডেইলি 70,000 আইন তোমার কাছে এলা কোন ঘর আছে যে ঘর 70,000 ফেরেশতা গিয়া তওয়াফ করো নাই গতিকে তোমাকে কেন বলা জমিনে হইল আসমান আমি দলিল দিলাম তুমি কাটি লইলে এখন আমি একটা দলিল দিয়া দিবার আগে চ্যালেঞ্জ দিয়ার ভাঙলে কাটিলো আমি ঘর বানাইছি তুমি এখন ভাঙলে বানাই দাও তোমার থেকে আরো সুন্দর আলাদা বানাই তারপর ভাবতো না দলিল দিবার আগে দলিল কাটিতাম পারতাম না কিতা দলিল বলে ভাঙজেলা হইয়া রোলা আমার দলিল তুমি কাটিতে পারতে কিতা আমার দলিল হইল আমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তোমার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই জমিনে দলিল দিছে এর কারণে হারুন রশিদ বাদশাহ একদিন রায় জানাই লাখাই সকালে দরজা খুলিয়া যে বাদ্যি করার সঙ্গে ভাই মগু আমি লইলে সকালে উঠিয়া যখন জগুবা সুন্দরিটা এগো খাবার এগো দলা বান্ধিয়ে কয় বাসা আমার এনে কোয়া খালা ইটা বালা নাই খালা বান্ধিয়ে কয় আমার এনে কোয়া কি আমার লৌকা দলা ইটা বালা নাই খালা কে হয় বালা দলা ইটা বালা নাই দলা কে হয় খালা ইটা বালা নাই আমার বাসায় আরে ইটা বাসায় কইলা হে দলা বান্ধি তুমি করে খালা থাকি দলা বালা তোমার কোন দলিল আছে নি বলে আছে কিটা দলিল হও দেখো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দিন তশরিফ আনলা আদাই রাত নাই বর্ষা রাত আসলো এটা দেখ 12 তারিখ আমরা তো আগে হরওয়ালা মসজিদ আমার লগরের জন আছে হরওয়ালা মসজিদ যাইতা মাগরিবের আগে না গেলে মেসে বাতে মারতা ওনাকে নামাজ পড়তাই এই চিঠিটা নিয়ে দিতা আদাই আছে মুসল নাগাবাতি ইগো তো একে খুব হোসে যদি বেরো লাগাইয়া তো সারা করে সেনছি সাত যখন গেছে তখন লাগতো না 1 তারিখ না 2 তারিখ বা 3 তারিখ থেকে এত দরকার নাই 15 তারিখ পর্যন্ত হওয়া না 16 তারিখ 17 তারিখ আর এই সময় উঠতে দেরি হয়েছে রাসূলুল্লাহ জমিনে তশরিফ আনছেন 12 রবিউল আউয়াল এই রাত দিন কিটা আসলো ফর্সা ময়দান রাত খালা নাই গোলা রাত অতিয়ে দোয়ালা দলিল খারে কি দিছে রাসূলুল্লাহ কে দলিল দিছে বাসায় কইলা খারাপনি তুমি যাও কি গিয়া আল্লাহ নবী গিয়া দলিল দিলাইছে আর মাত্র না আল্লাহ বানিয়া হয় বাসা যাই নবী আমার দলিলটা তোরা কইলা তোরা কিটা নবী রে আমরা যাব মাত্র হইছে নি আমার দলিলটা বনিলা বলে কিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে 12 তারিখ জমিনে তশরিফ আনছেন তবে আমরা নবী যেদিন মেরাজে গেছলা খালা রাইতার দলা রাইত না 27 দিন 27 দিন সাতর দিন জুনা আছে না আমদাই খানো থাকতো আমদাই গতিকে খালা রাইত আমরা নবী মেরাজে গেছেন তো খালাওয়ালা বেদিন চলাইও নিতে দিয়া আছে তোলা বান্দিয়ে কইলা যাও গিয়ে দলিল দিলাইছে বলে বাদশা আমি যাইবে গিয়া তবে আমার দলিলটা আপনি হলিলা বলে কিতাব দলিল তুলে দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মুবারক জানানি কান কিতাব হলো দলা হলো খালা না ওতে দলাওয়ালা দলিল খারে কি দে নবী দিয়া খালা বান্দিয়ে কইছে বাদশা ঠিক আছে তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের উপরে যে খালা চুল দেখছাই না তো যে খালা চুল হইতো না তে দলা সুন্দর ভাষে আমরা নবী চুল উপরে চাই চোখের উপরে কিটা আসলো খালা আসলো ওতে খালাওয়ালা দিছে খানে খারে দিতা দলা বাদিয়া কইছে বা সাবড় আরেকটা দলিল হনি দাও বলে কিতাব বলছে কোরআন শরীফ যেখানে লেখা হইছে এটা সাদা হাফজ দলা হাফজ আপনি এটা দলা নাই কেউ লেখা হইছে দলা হাফজ তে কিতাব হইব দলাওয়ালা আমার এটা কি লেখা কিতাব দলিল দে কোরআন শরীফ দিয়া খালা বাদিয়া কইছে বা সামা দলিল যা হনি দাও বলে কিতাব দলিল তোমার বলছে কোরআন শরীফ দি দলিল দেওয়ার বাদে বলে আছে
বাদশা আমি মানি নিলাম দলা খাদ্য লেখা হয়েছে যতটা খরচ লেখা হয়েছে সারা খালা এটা দোলা না খালা খালে রাখতাম খালা বাদ দিয়ে দোলা খালা বাদ দিয়ে হয়েছে বাদশা আমার অসংখ্য দলি এখন রইয়া গেছে আজকে আমরা জানি রাখো তার যে দোলা যেগুলো আছে যদি আমার গালোর দাঁড়িয়ে ফুটা ফুটা লাগাই দেখতে বুড়া লাগবো দল বেতা দোলা দোলা হয়ে গেলে কিতাই দল বেতা বুড়া লাগবো না আর আমার খালা যদি তার গালোর দাঁড়িয়ে দুই একটা ফুটা লাগাইলে খালাটা কি হইব দোলার মাঝে খালাটা সুন্দর বসিব বাজে বাসায় 10 জন লোক আছে 10 জন আগে আসছে আপনি 210 জন কত জ্ঞান এটা নাই আল্লাহ নবীটা দলিল দিয়েছে না কিনা দিয়েছেন কোরআন শরীফে আসমানে জমিনে যখন দলিল দিয়েছে যে আমার মাঝে আখেরি জবানার নবী আছেন তোমার মাঝে আখেরি জবানার নবী নাই ও সময় আসমানে আল্লাহর কাছে কইছে আল্লাহ আপনার বানাই জমিন আপনার বানাই আসমান আমরা 10 জনের ভিতর কইছে বড় হইছে মনাজের হইছে আমি দলিল দিছি জমিনে কাটিছে জমিনে দলিল দিছি আমি কাটিছি আমি আসমানে এখন এমন একটা দলিল দিছে এই দলিলটা কাটিবার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নাই আমি বললাম তো আমার বাদে যদি মুখ বন্ধ হয় না আর কইবার কথা আছে আল্লাহ যদি তোমার নবীরে ওয়াতা আসমান উঠে গেছে তাহলে আমরা 10 জন সমান হয়ে গেছিলাম এই নবীর কদম আসমান যদি উঠিব ওটার লগে লগে জমিন আসমান আমরা 10 জন সমান হইছি 10 জন সমান হইছি তখন আকবর সাল্লাল্লাহু আমি আমার আখেরি জবানার নবী আসমান উঠাইয়া সপ্তাহ স্ট্রাইক স্ট্রাইক হয়েছে গাড়ি স্ট্রাইক হসপিটাল স্ট্রাইক ব্যাংক স্ট্রাইক বাজার স্ট্রাইক মরা স্ট্রাইক আছে আজ খবর চাই না ইলা সিলভার কোনো মানুষের ক্ষমতা আছে মরা স্ট্রাইক করবার উপায় এদিন আমরা নবী যেদিন মেরাজুল ইসলাম মরা স্ট্রাইক দিয়েছি আজরাইল আল্লাহর হাবিবে আল্লাহ আহকামুল হাকিমে ডাকিয়া নিছে নিয়া কইছেন আজরাইল আমার নবী তান যে বড় আরাম হরবাস করাই কি গোর থেকে বাইরে হইবা আরশে মুআল্লা পর্যন্ত হইবা যত সময় ঘুরিয়া আবার বড় গেছেন না কোনো মানুষ তুমি জমিন থেকে মারতায় না যে নবীর উম্মত হবে নবীর কারণে মরা কি হইছে তাই দিছে হযরত আদম আলাইহিস সালাম জমিনে আমারে বানাইছো আখেরি জবানার নবী তোমার বুকে নিমা আদম আলাইহিস সালাম যদি জমিন তশরিফ আনতা না তাহলে একেবারে নবীও কোন জমিন হইতা না আমরা নবী যদি মানব করে আল্লাহ কামুল হাকিমে জন্ম দিতে না তে নবীর খানদান জমিন তা হলো না তা বলি হ্যাঁ আল্লাহ চাইলে আরে তো মাও না বাবা না কেউ না এই নবীর বংশ জমিন তা হলো না নবীর বংশ জমিন না থাকলে জমিন তা করে আসমান কতদিন থাকবো সাতওয়ান বান্দিয়া রাখছো ভাত ছুটে দিও তোলে কি কিছু বন্টু লগে বিশর বন্টু খুলে গিয়ে সাত হইব জায়গা আমার বান্দা তোলে দিলে কিছু দিন নাই ওলা আসমান কতদিন রইব যতদিন আসমান তেরা আছে তেরা দিয়ে বন্টু বাড়িয়ে আসছো যেদিন তেরা ফলি যাইব তখন আসমান আর থাকতো নাই ওই যার নজুম কাদার জমিনের আমানত হইল আমান হইল নবী রাসূলুল্লাহর খানদান যতদিন রাসূলুল্লাহর খানদান জমিন থাকবে আল্লাহ কামুল হাকিমে জমিন বাঁধতো না আসমান জমিনে বারবার আল্লাহর কাছে জানায় আল্লাহ আপনি বলে আপনার আখেরি জবানার নবী আমার কাছে দিতাই এখনো ওখানে দেও না ও মুসা তুমি ঝগড়া করতাই আমি যদি জমিন হইতাম না তুমি জমিন হইতাই না হযরত মুসা আলাইহিস সালামে তারপর মারি চোখ খুলি গইলা আল্লাহ চোখ মালা করে দিয়া হইলা যাও ইয়া হইও তাকে তার দোকান একটা গরুর উপরে তুইতা তার বাদে তার হাতর ধরে যত বেশা রুম হামাইব কত বছর হায়াত টানে আইনাস আইয়া হইলা খাওয়ার বাদে হইলে বাদে কিনা বাদে মরা লাগবে না মরা লাগবো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আর মরাই কইলো আপনার বাড়ির সামনে
আপনার ফুল যেগুলো বানাইবা এগুলো আমি পারিয়া দিতাম আমার ফুলে দিয়ে আপনি দিতাম নিজস্ব ফুল লাগবে বড় হইলে তারা থাকে আরেক তারা যেটায় ডেইলি যদি ফার্স্টবার তার ফুলগুলো ঠিক আছে না যদি হে দেখি যায় তাহলে অ্যাক্সিডেন্ট দরকার নাই অতএব আমরা যদি ডেইলি ফার্স্টবার নামাজ পড়ি যাই তাহলে আমরা কোনো ভালো ধরার সময় কোনো ডর নাই আর যদি নামাজ ঠিক করতাম পারি না তাহলে ডর আছে একজন সাহাবী রাসূলুল্লাহ ফরমাইলেন আইয়ুল আমাল আফদাল কোন আমল সবচেয়ে ভালো রাসূলুল্লাহ ফরমাইলেন as-salatu li waqtiha ওয়াক্তে নামাজ পড়া ওয়াক্ত নামাজ পড়া আমল সবচেয়ে ভালো তাই আমরা চেষ্টা করতাম ওয়াক্ত নামাজ পড়া কসর নূর আসাবুল কবুর আল্লামা আব্দুল মুনিন আবুসি রাহমাতুল্লাহ আলাইহি ওখানে একটা ঘটনা দেখলাম একজন বেটি মানুষ মারা গেছে মরার পরে তো খবর বানাই দিয়েছে বেটির আপন বলতে মাত্র এক বা এক নাই একজনে মরা খবর তো দেব না তার এক বন্ধু আসলো বাইশা বেতন আসলে এনে লইয়া তার বই দিয়ে খবর রাখিয়া মাটি দিয়েছে ওর আবার বাদে বন্ধু যায় বাইশা যায় কইলা আমার যেব একটা টেকার বেগ আসলো আর আপনার বোনের খবর পড়ে দিয়েছে বুঝলাম এখন কিতা হলো শরীরে মানে মাটি ভরাও ভরাইয়া আমি গেছে 10 জন গিয়ে মাটি ভরাইছে ভরাইয়া বেগ পাইয়া পাইয়া তো দিয়া করে তুমি যাও গিয়া আমার বোনের বুকটা আমি আরেকবার দেখি বগলি খবর ও সাইডে নিচে না ওখানে মাটি রাখি বাস যখন ভরাইছে লগে লগে বাস বন করিয়া খবর মাটি দিয়া চিৎকার দিয়ে বাড়িতে ইয়া হয়েছে মা আমার বোনের বাদ আমল দিতে আসলো আমার মা এখন না আমার ফুলির তো বাদ আমল আমি কিছু দিই কেন না হো আমার ফুলির আমার বোনের বাদ আমল দিতে আসলো লেখেনে বাবু আমার বোনিরে দেখলাম যেটা আগুনে জ্বালার এটা আগুন আমি জমিনও দেখছি না কোনোদিন আমার ফুলির দুই আমল আসলো মা এক রায় মানর দরজা দিয়া বেরোলা খান লাগাইয়া বইতো মানে করো কিতা বলতে বেটির তোর অভ্যাস না যদি এরা কোনো অভ্যাস মা বোন থাকে তাহলে ওটাকে ত্যাগ করো ওটাকে ছাড়ি দিবা আর 2 নম্বর বাদ আমল আমার ফুলি আসলো আমার ফুলিয়ে অক্ত নামাজ পড়তো না অক্ত না পরে একেবারে যে পড়িছে না পড়িয়া যখন দুজোহর এইবার থেকে এখানে পড়িছে না তার অবস্থা কি হইব ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই লোকেরা তারা নামাজ থেকে গাফিল থাকে প্রতিদিন মাবুন হল আর আপনারা যারা সামনে আসবেন মাইকের আওয়াজ জানতে পারেন নামাজ ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়বার চেষ্টা করবা ডেইলি 5 বার 850 বার তুলা তুলে 50 হাজার পর্যন্ত আইয়া ঘর থেকে বানিয়ে দেওয়া খাইতে আসলো বিলা খেয়ে পড়তে আসলো বিলা দাম দেখে আসলো বিলা রবার ফলাইতে আসলো বিলা কুইয়ার বিলা ফলাইতে আসলো ভাগ দিয়েছেন কিনা সবচেয়ে বেশি আমার সময় হইল বেরুটা থেকে 2 বার একটা সময় নেই বাস এতে লম্বা সময় আর আছে না গতিকে ওয়াক্তে ওয়াক্তে নামাজ আমরা আদায় করে দিতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মত হল আল্লাহ কামাল হাকিম নবরের তৌফিক দান করতাম আমি আর রোগা মানুষ আর নয় আর রোগ বাড়ি দিয়েছি এবার বিছানা থেকে উঠতাম না আসলো দেখলাম সাইকেল দিয়ে হয়েছি তবুজুর মিয়া হাসি নেই তার পুরো থাকতে সময় আর আইজত আমার আল্লাহ বা আল্লাহ বলে আমার এগুলি চিন্তা গতিকে আমি আবার যাই আর আপনারা সামনে দেখছি আপনারা নকলিয়ার বিশেষ অতিথি আল্লাহ হজরত মৌলানা আলী আহমদ সাহেব তশরিফ আইছে গতিকে তাই নাই বা আমি আর আপনারা দোয়া আপনারা আমলগ্র করছো ইটার বলবা দিবার না আর কত দোয়া আমলগ্র করতে আর দোয়ার কথা হওয়া যাওয়ার সাহস পাইয়ে না ঠিক আছে আমলকেও দোয়া করবা সেদিন আমি জমিন থেকে যেতাম না ইমান অসুবিধা জমিন থেকে আমার উঠানে আপনারা দোয়া করবো যেদিন আমরা শেষ বিদায় হয়েছি ওদিন যেন ইমান লইয়া তো যেতাম পারি না আমরা জীবনের আবাটা করবার যাইব সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم
والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين اللهم ربك بجاه الله Allah yang makbilaram kota dia aman wajib sama itu benda itu bagi yang bersaing jauh bersih salah dunia akhirat ya bersaing jauh Allah yang musibah zakat dia musibah mana ya cuma bohong benda kalau jodoh kan khobor wasikan Allah cuma kau jelas sundur insyaallah Allah khobor dia behir jam dia Allah sundur bagi asfari era kan itu mu'minat Allah sundur kan khobor salah khobor merah Allah dah cinta sen ayat itu ibadah Allah Allah আমরা সালাম মা বাবার আপনি মাফ করে Allah মারুহি জিসমি আওলাদ ও জীবন দাও জানো Allah আমরা জমিনে আমরা লাগি সবচেয়ে জমিন বানাও আমরা মাসাজিদ মাদারিস মাকাবির জিদা মুহাম্মদ সালাম মাহাবির মেমরি যাও বিমারিও করে বেশি বানাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين. السلام عليكم.